হ্যাপি লস ক্যানেল ক্লাবের পক্ষ থেকে একটি ডগ শো অর্গানাইজ করা হয়েছিল মিলনতন প্লেগ্রাউন্ডে হালতুতে। এর অ্যাসোসিয়েশনে ছিলেন নবমিতাস হ্যাপি প্যাক। এই ডগ শোতে 15 ধরনেরও বেশি ডগ এসেছিল এবং এর জাজ হিসেবে ছিলেন ইন্দ্রনীল সেন, টনি খান এবং অর্ণব চক্রবর্তী। আমাদের নবমিতাস হ্যাপি প্যাক থেকে আজকে একটা শো অর্গানাইজ হয়েছে। তা ব্রিড শো এর পক্ষপাতে আমি খুব একটা না, যদিও, কিন্তু তাও আজকে শোটা একটা আনন্দের জন্য। ওরা আসবে এখানে, যখন প্রাইজ পায় ওদের একটা সাইকোলজিক্যাল খুব সুন্দর একটা ইমপ্রুভমেন্ট হয়। ওরা বোঝে যে ওরা প্রাইজ পাচ্ছে, ওরাও খুশি হয়, হ্যাপি হয়। হ্যাঁ, তার জন্যই আজকে এটা অর্গানাইজ করা। অনেক বাচ্চা এসছে, আপনারা দেখতে পাবেন সবাই। সবার ভালো লাগছে আর আমি তো ভীষণ হ্যাপি। সারাদিন কালকের থেকে এত কিছু হওয়ার পরে আজকে তো ভীষণ হ্যাপি। আর সাথে হ্যাঁ, কতজন এসেছিল ছোট বাচ্চাগুলো? আজকে মোটামুটি 60 আপ। সবাই কেমন করলো? খুব ভালো, যে যেরকম সে তার মতো পারফর্ম করেছে। এত সুন্দরভাবে কোঅপারেট করেছে জাজদের সাথে, রিং স্টুয়ার্ডদের সাথে, প্রত্যেকের সাথে ভীষণ সুন্দর। ওরা তো এমনিতেই সুন্দর, আর ওরা আজকে যেইভাবে করেছে খুব ভালো করেছে। এইটা এই নিয়ে আমি সেকেন্ড ইয়ার করছি এটা। তবে চেষ্টা করব এটা আবার পরের বছর এইরকম করার, যাতে বাচ্চারা যাতে হ্যাপি থাকে, ওদের যাতে একটা প্রপার সোশ্যালাইজেশন হয়। হ্যাঁ, একটা সাইকোলজিক্যাল এত সুন্দর ওরা ইমপ্রুভ করে, ভাবার বাইরে। আজকে আমাদের সাথে অনেকেই রয়েছে আমাদের, এখানে যারা জাজ এসছেন, রেসপেক্টেড জাজ যারা আছেন, তারা তো ভীষণই কোঅপারেটিভ। ডক্টর অবর্ণ মাহাতো এসছেন আজকে আমার সাথে, এখানে শো অ্যাটেন্ড করেছেন উনি। এখানে যারা এসছে প্রত্যেকে ভীষণ ভীষণ কোঅপারেটিভ। শুনছিলাম কি ফেব্রুয়ারি মাসে নতুন প্ল্যান করছে? হ্যাঁ, একটা নতুন প্ল্যান আসছে, সেটা এখনই বলছি না। ফেব্রুয়ারি না, আমি চেষ্টা করছি এটা মার্চের মিডিলে করার। সেটা একটু সাসপেন্সে থাক, এটা আমি অবশ্যই জানাবো, মার্চেই জানাবো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থেকো সবাই। আর সবাই দেখো মার্চে যেটা হচ্ছে, এটা যখন জানতে পারবে সবাই একটু আসার চেষ্টা করো। রিং নাম্বার 1 এর জাজ ইন্দ্রনীল সুর। আপনারা দাদার কাছ থেকে শুনুন আজকে বাচ্চারা কিরকম পারফর্ম করেছে। খুব ভালো। সবচেয়ে বড়, আমি প্রচণ্ড আনন্দ পাচ্ছি আজকে শো জাজিং করে। বিশেষ করে এই একটা ক্লাব, অনেক ক্লাবই আছে, অনেক কিছুই পার্সিয়ালিটি হয়, বাট কোথাও হয় কোথাও হয় না। আই ওয়ন্ট গো ডিপ ইনটু ইট, বাট আজকে ফ্রিলি শো করে যাদেরকে জেতাচ্ছি বা যারা উঠছে আর কি, টোটালি এটা আমার ওন ডিসিশন। ক্লাব থেকে কেউ কোনো এইসব ধরনের কথা বলা এগুলো করছে না। আমার আই ওয়ান্ট টু উইশ দেম বেস্ট অফ লাক। পরের বছর আরও ভালো হোক, আরও বড় হোক। এনিওয়ে, অ্যান্ড নাইস ডগস, দে আর বিউটিফুল ডগস হু হ্যাভ এন্টার্ড। থ্যাঙ্কস অ্যান্ড গুড লাক টু এভরিওয়ান। আচ্ছা, আমাদের জয়াদি এখানে এসেছে আজকে বাচ্চাকে নিয়ে। জয়াদির বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে। জয়াদি তার ভালো লাগাগুলো একটু সবার সাথে শেয়ার করতে চায়। আমার ফার্স্ট টাইম আমার পেটকে নিয়ে আসা এখানে, নবনীতাদির কথাতেই আমি এখানে এসেছি। তো পার্টিসিপেট করে আমার খুবই ভালো লেগেছে। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যেটায় খুবই ভালো লেগেছে। আর 3টে ক্লাস সিএফ জিতেছে আর একটা বিওবি জিতেছে আমার পেট। খুবই আমি ওটা বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ নবনীতাদি, তোমার জন্য এটা সাকসেসফুল। আজকে কাকিমার সাথে আলাপ করে দিই। কাকিমার আমি একই জায়গায় থাকি, একই কমপ্লেক্সে থাকি। কাকিমা কোনোদিনও ডগ শো দেখেনি, তা আজকে দেখতে এসে কাকিমার কেমন লাগলো শুধু কাকিমা এইটুকুই শেয়ার করবে। খুবই ভালো লেগেছে, কিছু বুঝতে পারিনি কিন্তু খুব ভালো লেগেছে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। অনেক ধরনের ডগ দেখতে পেলাম এখানে এসে, এতটা এক্সপিরিয়েন্স ছিল না আর কি। খুব ভালো লাগে, থ্যাংক ইউ। যারা ভালো ভালো শো করে, যারা লাইন আপ উইন করে, তাদের মতন ডগস এখানে এসছে। জাজের সিলেকশন খুব সুন্দর হয়েছে। এই যে চেঞ্জেসটা, এটার জন্য তো আমার খুবই ভালো লাগছে। ট্রফি তো কোনো কথাই হবে, এরকম ইঞ্জিনিয়ারিং পেট শোতে এরকম বড় বড় কাপ দেখাই যায়। এই যে চেঞ্জেসটা, এটার জন্য আমি তো খুবই খুশি। দিদিকে কি বলবে তাহলে? দিদিকে একটাই বলবো, আমি যেহেতু আমার একটা রেজিস্টার্ড কেনেল আছে, সিওস কেনেলের তরফ থেকে দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের আজকের এই শোটাতে সব থেকে বড় জিনিস হলো
ও আজকে রাজা আজকে পার্টিসিপেট করেছে। আপনারা রাজাকে সবাই দেখতে পাচ্ছেন। মানুষ তো ইন্ডিকেও ঘরে রাখে না, রাস্তায় দেখলেও ঢিল মারছে, ইট পাটকেল মারছে, বাট ওনারা আজকে এখানে প্রায় আড়াইটে আমাদের শো শুরু করতে অনেকটাই সময় লেগেছে। ওনারা কোঅপারেট করে, তার থেকে বেশি হচ্ছে রাজা। মানে আজকে ও পুরো আমাদের শো এর একটা মানে বিশাল বড় জিনিস। কিন্তু আজকে ইন্ডিয়া যদি প্রপার ট্রেনিং পায় তাহলে দেখুন এত সুন্দর পারফরমেন্স করছে। আপনি ওনার বাড়ির লোকের থেকে একটু শুনে নিন। তো কেমন লাগলো আজকে? খুবই ভালো লেগেছে, মানে সত্যি ভাবি না, দেখুন ইন্ডিকে তো কেউ রেকগনিশন দেয় না, দিতে চায় না। তো আমি এই জন্য, ওর বয়স মাত্র 1 বছর, ও আমার রেস্কিউ ডগ, আমি রেস্কিউ করেছি। তো মানে ওকে নিয়ে আসার একটাই কারণ, এবং মানে অ্যাটলিস্ট মানে সবার কাছে মেসেজ দেওয়া যে ওদেরকেও যদি প্রপার ট্রেনিং করা যায়, প্রপার ট্রেনারের হাতে, যেমন স্যার, মানে আমাদের স্যার সন্দীপ ভট্টাচার্য স্যার, মানে স্যার না থাকলে এই কাজটা আমরা সত্যি করতে পারতাম না, স্যার রয়েছেন বলে। তো সেই জন্য আর কি মানে সবাই দেখুক যে ঠিক আছে, মানে এদেরকেও মানে ট্রেনিং দিয়ে অনেক কিছু করানো যায়। মানে ডগ শো মানে অনলি যে ব্রিডস নয়, মানে এদেরও যে একটা জায়গা আছে। নাম খুব সুন্দর, রাজা। আমাদের সুজির সাথে, সুজির বয়স সবে 5 মাস, মানে ও এখন তো প্রচন্ড বিরক্ত হয়ে গেছে, ও আর পাচ্ছে না, মানে আমাকে বলছে যে ছেড়ে দে, মানে বাড়ি যাবে। তো এখনই বাড়ি চলে যাবে, ভীষণ মিষ্টি। সুজির লাইফে এটা সেকেন্ড শো, সুজি কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। হ্যাঁ, কবিতাদির কাছে আছে, সুজির মার কাছ থেকেও আমরা কিছু শুনবো। হ্যাঁ, একটু আপনারা একটু ধরুন। ভালো এক্সপেরিয়েন্স আর জাস্ট হবে না, আর নবমীতি অলওয়েজ দ্য বেস্ট, এখানে কোনো কথা নেই। এখন শান্ত হয়ে রয়েছে, সুজি এতটা শান্ত না, ভালো নবমীটা দিয়ে বলতে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সেকেন্ড রিং এর জাজ মিস্টার টনি খান আমাদের সাথে আজকে আছে। দাদা আজকে বলবে দাদা কিরকম লাগলো? অর্গানাইজিংটা এত ভালো ছিল, এত হসপিটালিটিটা ভালো ছিল, আর দে হ্যাভ গিভেন আস অল দ্য রেসপেক্ট which we required, and they have organized a very beautiful show which they have said us before also, and she have done a lots of hard work to make the show rise. So I am very happy to judge out here. থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছে বিশ্বনাথ পাল। বিশ্বনাথ দাদা আজকে অ্যাজ এ রিং স্টুয়ার্ড আমার এখানে এসছে, মানে এটা আমার জন্য খুবই মানে ভালো লাগার জিনিস যে বিশ্বনাথ দা এত বিজি থাকা সত্ত্বেও, একজন রেপুটেড ট্রেনার উনি, এত বিজি থাকা সত্ত্বেও দাদা আজকে এখানে এসছে রিং স্টুয়ার্ডিং করতে। দাদা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এই বছরের এটা আমার প্রথম রিং স্টুয়ার্ড। এই অর্গানাইজেশন খুব ভালো করেছে, হসপিটালিটি খুব ভালো, অনেক ডগস এসছে, কাজ করে খুব ভালো লেগেছে। আমি চাইবো নেক্সট ইয়ারও যেন আসতে পারি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তার সাথে একটু আলাপ করাতে চাইছি, ও আমার আরেকটা ভাই, মানে ও যদি ওই লেবারটা না দিত তাহলে হয়তো আজকে পসিবল হতো না আমার পক্ষে আজকে এটা অর্গানাইজ করা। বিট্টুর সাথে একটু আলাপ করিয়ে দিচ্ছি। বিট্টু আমার জন্য প্রচন্ড মানে পাগলের মতো করেছে, ট্রফি আনার থেকে শুরু করা, ট্রফি সিলেক্ট করার থেকে, মানে সমস্ত কিছু পুরোপুরি ওর দায়িত্বে ছিল। যদি না থাকতো আমি সত্যি হয়তো আজকে এটা এত সুন্দর করে গুছিয়ে উঠতে পারতাম না। তার জন্য ওকে তো একটা বিশাল বড় দাদা কেমন ছিল শোটা একটু বলো, তুমি একটু বলে দাও। শো তো দেখতেই পাচ্ছ, সবাই এনজয় করেছে, সবাই এনজয় করুক, ওরা এনজয় করুক, তাহলেই শো হিট। একদম, থ্যাংক ইউ। আমাদের আরেকজন রিং স্টুয়ার্ড, তার সাথেও একটু কথা বলিয়ে দিই। আরেকজন যে জাজ আছে আমি তার সাথে কথা বলাতে পারছি না, কারণ সে এখন বিজি, তার রিং এ এখনো শো চলছে। আচ্ছা, আমাদের আরেকজন রিং স্টুয়ার্ড হচ্ছে প্রিয়াঞ্জলি। প্রিয়াঞ্জলি কেমন লাগলো? খুবই ভালো লাগলো, এবং এই শোতে এসে, কসবাতে যে শো হচ্ছে এই শোতে এসে আমার খুবই ভালো লাগছে। এবং এখানে 3টে রিং আছে, 3জন জাজ আছেন, এবং বিভিন্ন কুকুর এসছে, বিভিন্ন জায়গা থেকে কুকুরগুলো এসছে, এবং তাদেরকে দেখতে এবং তাদের শো দেখতে তো আশা করি আর আমার তো ভালোই লাগছে। অত দূর থেকে এসে কেমন লাগলো? পুরো ব্যাপারটাই খুব ভালো লেগেছে। ওকে আমার থ্যাঙ্কস মানে বলার কোনো ভাষা নেই, ও যে অত দূর থেকে এসছে এটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ সো মাচ। সরি, ওর সাথে একটু পরিচয় করাতে দেরি হয়ে গেল। আমাদের রিং থার্ডের জাজ
মিস্টার অর্ণব চক্রবর্তী। তা ওর কেমন লাগলো ও আজকে একটু সেটা বলবে। আজকে হ্যাপি প্যাক নবনীতাস হ্যাপি প্যাক নবনীতা দি যেটা আর কি করেছে, ইটস আ ভেরি গুড শো, ওয়েল অর্গানাইজ শো। এবং যে কুকুরগুলো এন্ট্রি হয়েছে তারাও খুব স্পেসিফিক, খুব ভালো, কিছুটা লোকে নভিশ লোক তাদেরকে শেখানো, সব কিছুর জন্যই আজকের শোটা। তো থ্যাংকস টু নবনীতা দি এত সুন্দর একটা শো অর্গানাইজ করার জন্য। আর তো অনেকজন তো বাইরে অনেক দূর দূর থেকে এসেও করেছে। হ্যাঁ, তো ওটা হয় না অনেকজন দূর থেকে এত দূর থেকে লোক এসে টেস্ট করাচ্ছে, তো কেমন, এটা নিয়ে কি বলবো অডিয়েন্সদেরকে? এটা হলো মানে আদার্স শো পিপলস, আমরা যারা কলকাতা থেকে তারা আমরা অল ওভার দ্য ইন্ডিয়া ট্রাভেল করি, যেরকম জামশেদপুর ধরুন, কোথাও ভুবনেশ্বর, কিংবা আমাদের সাউথে নর্থ কলকাতা, নর্থ ইন্ডিয়া, আমরা সব জায়গায় ক্যাম্পেন করি। তো ইটস এ কমন, মানে সব ডগ পিপলসরা এক জায়গায় থাকবে, তারা কিছু শিখবে, আমরাও কিছু তাদের থেকে শিখবো। সো দিস ইজ আ নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। তো দিদিকে কি বলবে? দিদিকে তো বললাম যে দিদি খুব সুন্দর একটা শো অর্গানাইজ করতে, দিদির জন্য কংগ্রাচুলেশন। নেক্সট ইয়ার যাতে এর থেকেও বড় শো করতে পারে তার জন্য আরো বলবো। স্যারের সাথে আলাপ করে দিই, আমাদের রেসপেক্টেড স্যার ডক্টর অবর্ণ মাহাতো, অনেকেই হয়তো চেনেন। স্যার আজকে এখানে উপস্থিত হয়েছে, এটাই আমাদের কাছে একটা খুব বড় জিনিস। স্যার এখানে স্যার আছে, আমাদের দিদি আছে। স্যারের কেমন লাগলো একটু সেটা একটু জেনে নেব। এক্সপিরিয়েন্স এটাতে আমি সেকেন্ড শোটাতে এসেছি, এই ওপেন নিয়ে আরো বেশি পার্টিসিপেন্ট এলে আরো ভালো লাগতো জায়গাটা। তবে আশা করছি আগামী দিনে আরো বেশি পার্টিসিপেন্ট আসবে। গুড প্লেস, যেখানে মোটামুটি সবাই একটা ভালো প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে আপকামিং পয়েন্টেড শো এর জন্য। তো আশা করবো অন্যান্য যারা আছে নিজেদের কুকুরদেরকে নিয়ে আসবেন পয়েন্টেড শো এর জন্য, তারা আগামী দিনের শোগুলোতে আসবেন। আরো বেশি এক্সপোজারটা হবে, সো ওয়েলফেয়ারের দিকটাও চিন্তা ভাবনা হবে। একদম, আমি প্রথমবার এলাম, আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। সঙ্গেও যিনি ছিলেন গুড ফুডের ওনার, একটু নামটা বলো। মোম অ্যান্ড অনিমে, মানে এক্সিলেন্ট কোঅপারেশন। মানে আমি প্রথমে ভাবছিলাম যে কাকে বলবো এখানে খাবারের জন্য, কাকে বলবো, কোথায় যাব। তার আমি জাস্ট একটা স্যান্ডউইচ টেস্ট করতে গেছিলাম, যে দেখি যদি ভালো লাগে তাহলে দিদিকে বলবো। মানে দিদির ওখানে ভালো লাগার পরে যে দিদি এসছে, মানে প্রত্যেকে যারা যারা দিদির এখান থেকে নিয়েছে প্রত্যেকে খুব প্রশংসা করে গেছে যে দিদির খাবার অসাধারণ। আপনারা যারা যারা আমাদের এই এলাকার মধ্যে রয়েছেন, হালতু কায়স্থপাড়ার মধ্যে, একবার অন্তত গুড ফুড ভিজিট করুন, আপনাদের সবারই ভালো লাগবে। হ্যাঁ, আমি কিন্তু ফুড ব্লগিং করছি না, বাট ভালো লাগবে, এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবং যারা এখান থেকে খেয়েছে তারা প্রত্যেকে একই কথা বলেছে। একটু দিদির মুখে শুনে নেবেন যে কিরকম লাগলো আজকে। একদম একদম খুব ভালো লাগলো। আজকে নবমিতা দিয়ে আমাদের এখানে ডেকেছে, একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে আমাদের এখানে, একটা সুযোগ করে দিয়েছে যে আমরা আমাদের গুড ফুডটাকে সবার সামনে নিয়ে আসতে পেরেছি। অ্যান্ড আমরা চেষ্টা করছি, মি অ্যান্ড মাই is trying the level best যে ভালো খাবার সবাইকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ নবমিতা দি। দিদি এ হচ্ছে আমাদের নবমিতা হ্যাপি প্যাকের হার্ট, মিস্টার বিপ্লব জানা। ওর লাইফে এটা ফার্স্ট টাইম ও এখানে শোতে এসে দেখছে, মানে পুরো ক্রেশটা পুরো ওর আন্ডারেই থাকে। ও থাকে বলে অন্তত আমি কাজে বেরোতে পারি, সবকিছু ওর ঘাড়ে দায়িত্ব দিয়ে আমি খুব নিশ্চিন্তে আছি। আর ওর যখন মনে হয় যে ও বাড়ি যাবে, তখন মোটামুটি দুদিন আগের থেকে আমার প্যানিক উঠে যায়। আর তারপর থেকে ওর সাথে যা করতে থাকি আমি, কবে আসবি, ও তখন পাগল হয়ে যায়। তা বিপ্লব, তোর কেমন লাগলো আজকে? তাই একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার, আশা করি নেক্সট টাইম আমরা আরো এর থেকে ভালো কিছু অর্গানাইজ করবো। তো কেমন লাগলো পুরো আজকে? শুনলাম কি তুমি কাল থেকে খাটছো, তুমি দিদি সবাই। এত বড় একটা শো অর্গানাইজ করতে গেলে তো একটু খাটতেই হবে, শোটা ভালোভাবে সাকসেসফুল হলে আনন্দিত হবো। দিদি কি বলবে? দিদিকে আর কি বলবো, আমরা পুরো হ্যাপি প্যাক ফ্যামিলি। আমরা চেষ্টা করেছি শোটাকে একটা ভালোভাবে প্রডিউস করার, যতটা পেরেছি আমাদের দিক থেকে, যতটুকু হয়েছে তার জন্য সেটাতেই আমরা হ্যাপি প্যাকে। আমরা প্রত্যেকেই হ্যাপি ডে। থ্যাংক ইউ। ওকে।